এই নাও দিদি। হ্যাঁ এই যে শুরু করো ডিম বেগুন। ঠিক আছে। ভালো হয়েছে? বেগুনটা খায় দেখো। পরে খাচ্ছি। বেগুন একদম আইসের মতো গলে গেছে। টুলটুল করছে না? বেগুন ভাজি দিছি। নমস্কার বন্ধুরা, আজকে চলে আসছে একটা নতুন জমজমাট ভিডিও নিয়ে। দেখেন আজকে ডিম বেগুন রান্না করব, কিন্তু বেগুনটার নাম জানি না। আমাদের এখানে ছোট 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 বেগুনই বলি। আর এই যে কুলের চাটনি, এখন তো নতুন গরম পড়ে গেছে, এখন তো নতুন নতুন কুল উঠেছে, এখন তো কুলের চাটনি খেতেই হবে, তাই কুল নিয়ে চলে আসছি। আর ডিম রান্না করব হাঁসের ডিম। চলেন আজকে ডিমটা আগে সিদ্ধ করতে টাইম লাগবে, ডিমটা বসাই দিয়ে আমি রেডি করে নেই। এগুলো সরস্বতী পূজার পর মনে হয় আজকে প্রথম কুল খাবো। আজকে প্রথম কুল খেলাম, খালাম না তো খাবো, খাইনি এখনো। ডিমটা তাহলে নিচ থেকে সিদ্ধ করো। ডিমটা আমি নিচে থেকে সিদ্ধ করে নিয়ে আসি হাড়ির মধ্যে দিয়ে। আর এখানে তো সিদ্ধ করলে কড়াই কালো হয়ে যায়। আর এখানে তুমি সবজি বেগুন টেগুন সব বানায় না। হ্যাঁ, এই যে ডিমটা জলে দিয়ে দিছি, একটু সামান্য লবণ দেবো, দিয়ে নিয়ে চলে যাব। ডিমটা আমি সিদ্ধ করে নিয়ে আসি। ডিম সিদ্ধ হয়ে গেছে আমার। জল পাল্টায় নিয়ে আবার ঠান্ডা জল দিয়ে নিয়ে আসি। আমি এখন ডিমটা ছুলি, এগুলো সব রেডি করে আস্তে আস্তে রেডি করে তারপরে আপনাদের সাথে আসছি। কুলটা একবারে নরম হয়ে গেছে, বেশি বেশি নরম নরম কুল, বেশি চাটনি করলে বেশি টেস্ট লাগে। আর গোটা মানে পিছলা পিছলা লাগে কিনা ভালো লাগে। চাটনি করার পরে একবারে ইসের বিচির সাথে থাকেই না না কিছু। আমার বেশি কুলের চাটনিটাই বেশি ভালো লাগে, একবারে গাঢ় গাঢ় জেলি জেলি গ্রেভিটা হয়। আজকে অনেকদিন পর খাবো, মানে এই বছরের ফার্স্ট। এই বছরের প্রথম। ডিমটাতে লবণ দিছি তো শুলতেছে সেই সুন্দর। আমাকে দিতা অর্ধেক ডিমে উঠাই দিতাম, শুনতে দিতা দরকার নাই আমার অত কাজের লোক, ওই জন্য আমি নিলাম না। হাঁসের ডিম লবণ দিয়ে সিদ্ধ করলে বেশি ভালো হয়, একটু কিছু ওঠে না। আমাদের না হাঁসের ডিম পাওয়া যায় না, আবার পাওয়া যায় তো দাম প্রচুর। দাম প্রচুর, 25 টাকা জোড়া, 12.5 টাকা করে পিস না? আর কদিন পর 30 টাকা হয়ে যাবে। না এখন দাম কমে যাবে, এখন গরমের দিন এসে গেল না। ও গরমের দিনে দাম কমে, ঠান্ডার দিনে দাম বেশি হয় সবকিছুতে। আমার গাঁদা ফুলও কিন্তু ফুল কিন্তু ভালো ফুটেছে। গাঁদা ফুলটা প্রত্যেকটা ইসেই ডুবাতেই চলে আসে। কড়া ছেটে দিতে হবে, তাহলে আরো ভালো ফুল আসবে। না না, আমার ডিম ছোলা তো হয়ে গেল। এই দেখেন সবগুলো ডিম ছোলা হয়ে গেছে কত সুন্দর করে। আর লবণ দিছি, একটা ডিমের কিছু হয় নাই, কত সুন্দর ভাবে ছোলা হয়ে গেছে। টমেটো বানানো হয়ে গেল। এবার ডিমটা একটু কাঁচায় দেবো, ডিমটা কাঁচায় দিলে ফাটবে না, নাই তো আমার আবার মুখ পড়ে গেছিল অনেকদিন আগে ডিম ফেটে। হ্যাঁ, ডিম তেলের উপর দিছি, অমনি ধাপ করে উঠে আমার মুখে লাগছিল। লবণ জল সব যাবে এর মধ্যে। সবটি কাঁচাই দিবা? হ্যাঁ, সবগুলো একে একে কাঁচাই নেব। এবার বেগুনগুলো আমি কাটে নেব, নাম তো জানতাম না। এবার বেগুন কাটতে কাটতে আমার মনে পড়ে গেল এটা শোলে বেগুন। এই বেগুনটা দিয়ে ডিম রান্না করলে বেশি ভালো লাগে। গোটা কাটবো না, গোটাটা রাখবো। হ্যাঁ, গোটা গোটা দিবা? হ্যাঁ গোটা গোটা, না একটু ফেলে দেব। এই দেখেন কত সুন্দর বেগুনটা, একবারে কচি, এরকমই থাকবে। অল্প একটু গোটা কাটবো, একটা বেগুনেও বিচি হয় নাই। এই বেগুন গোটা গোটা খাইতে যা লাগবে না বাবা, ভাতের সাথে ডুলে নিয়ে ভাত দিয়ে মাখায় নিয়ে তারপরে ডিম দিয়ে।
আর হাঁসের ডিম। তারপরে হাঁসের ডিম। রান্নাটা এত সুন্দর হবে, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন। দেখেন একটা বেগুনের বিচি নাই। আজকে ফটাফট ধরে গেল, কি সুন্দর। লেট লাগলো না। আর এখন খরার দিন না, ধরো ভালো করে তারপরে কড়াই বসাবো। আমি আদাটা রসুনটা বাটা হয়ে গেছে আমার। লঙ্কাটা অল্প ভাজে বাটবো, না তো ইসে কাঁচা লঙ্কা বাটলে না আর জ্বলে। অল্প ভাজে নেবো। বাবা এতগুলো লঙ্কা বেশি হয়ে যাবে তরকারিতে। জালও হবে, কিন্তু সেই জাল হবে। কমায় দিই। তারপর বেটে দিবা। হ্যাঁ, এইটুকুনি লঙ্কা দেবো। আর লবণটা বেগুন আর লবণটা করছি, বেগুনটা মাখায় নেই লবণ হলুদ দিয়া। 500-র মতো আমারও গুলাই গেছে আজকে। বেগুনটা একটু মাখায় রাখলে না জল বাড়ায় যাবে না। সব লাভ দিয়ে পড়ে যাচ্ছে যে। কই মাছের মতো লাগতেছে বেগুনটা না, হুম। লাফাচ্ছে। লবণ এর মধ্যে দিয়ে দিই। আজকে খাওয়ার সময় 500 মাসিকে ডাকবো, হ্যাঁ, দেখি আসে নাকি। ফোন করবো, আসলে আসবে, না আসলে আমরা খেয়ে নেবো। এর আগে তুমি বলছিলে তো যে ফোন করো, যদি সময় পাই তো যাবো না। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এই তেলে একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। ডিমটা মাখাবো না, ডিমটা এর মধ্যে মাখাবো। কড়াইয়ে? হ্যাঁ, তেলের কালার কত সুন্দর হলো। এই যে তেলের কালার এরকম হলে ডিমটার কালার সুন্দর হয়। আজকে বাট পর রান্না করবো। ভালো হবে, একজন একা একা এক কাজে দুই কাজ। একদিকে একসাথে হয়ে যাবে সব। লঙ্কাগুলো দেখা যায় এত ছোট ছোট, কিন্তু ঝাল ঝাল প্রচন্ড। কালকে হলো ইসে মাসি বাড়ি দিয়েছিল না মাংসের তরকারিতে, সেই ঝাল হয়েছিল রাত্রে। দেখি ডিম ওঠে নাকি। ওইভাবে পড়বে। এভাবে উঠানো যাবে না। এই দেখো ডিম কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ডিমগুলা তুলে নেই। এই আজকে মনে হয় ডিম গুড় করেই রান্না হবে। গড়াগড়ি যাচ্ছে খালি না। এলে এই ডিম বেগুন তো দেবো পারে গোল কিনা, ওই জন্যই তো। হ্যাঁ, বেগুনও বাজবা? বেগুনও ভাজবো। এই তেলেই বেগুন ভাজে নেবো। আর একটু তেল দেই, বেগুন ভাজতে তো তেল লাগে। আঁকাটা ধরছে কত সুন্দর। যেদিকে হাওয়া সেদিকে চলে যাচ্ছে। সবচেয়ে বেগুন আটবে। হ্যাঁ, আস্তে আস্তে ভাজবো। একদিকে হয়ে যাবে, আর একদিক দেবো। নরম হয়ে গেলে হয়ে যাবে বেগুনটা। হয়ে গেল আমার লঙ্কা বাটা। বেগুনটা দেখো তেলগুলো ভিতরে ফুটতে কত সুন্দর। এটা হাত দিয়ে উঠালে হাত পুড়ে যাওয়ার জন্য। আমি এই যে
বিড়ির পাতা কাটা, ওটা কি যেন বলে। কুন্নি নাকি কুন্নি না কি একটা বলে, হ্যাঁ আমি জানি কিন্তু নামটা মনে নাই। যারা বিড়ি কাটে তারা সবাই চিনতে পারবে ওটা কি। বেগুনটা ভালো হয়েছে, কত সুন্দর। এই দেখো বেগুন পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, ছাড়ে যাচ্ছে। এটা এখন ভাতের সাথে ডলে নিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, এই বেগুনটা ভাতের সাথে বেলে নিয়ে খাই। এই বেগুনটা সিদ্ধও ভালো লাগে, খুব ভালো লাগে সিদ্ধ। এরকম গোটা গোটা বেগুন আমি মনে হয় প্রথম খাবো। বলে প্রথম খাবো। হ্যাঁ এরকম গোটা বেগুন খাইনি তো। এই তেলেই আর অল্প তেল দিয়ে দেবো। এই যে দেখেন, এটাতে গোটা জিরে আছে, গোটা লঙ্কা আর গোটা গরম মশলা আছে। এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। বেশি জোরে জাল দিলে সব পুড়ে যাবে না। তেল বাড়াই যাবে। পেঁয়াজ দিছ, ওর ভিতর মশলা দেবা কখন? মশলা দেবো, একটু ভাজা হোক, লাল লাল করে ভাজা হোক, তারপরে সব মশলাগুলো দিয়ে দেবো। পাটার মশলা তো উঠাই নাই, পাটাই থেকে ডাইরেক্ট কড়াইতে দেবো। এই দেখেন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এটা রসুন বাটা, এখন বেরোবে হলো ঝাঁজ। লঙ্কা দিলে ঝাল বেরোবে। এটা তো রসুন। কিন্তু সব মশলা দেওয়া যায় এখন এক এক করে। হ্যাঁ, এই যে রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার একে একে সব মশলাগুলো আমি দিয়ে দেবো। আদা বাটা সম্পূর্ণ দেওয়া যাবে না। এবার এই টমেটোটাতেই দেবো। টমেটো এখনই দিলা, গলে যাবে না? গলার জন্য তো গ্রেভি গ্রেভি টাইপের হবে টমেটো। টমেটোর জল দিয়ে। হ্যাঁ, একটা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এটা জিরের গুঁড়া। এবার তো মেন জিনিস দেবো, লবণ। এখন আবার চামচ দিচ্ছ, কয়দিন এমনি ঢেলে দিলা কাজ করে। মাছি জাল দেয়, বলে যদি বেশি হয়ে যায়। এই যে হলুদ আর লঙ্কাটা অল্প ভাজে নিচ্ছি তো ওই জন্য একটু পরে দেবো, সবটা মিশাই নেই। বেশি হয় না অবশ্য, আমার দিতে দিতে আইডিয়া হয়ে গেছে। এবারে যে লঙ্কা বাটা, এবার সুন্দর করে কষাবো আমি। এই তো কষানো তো হয়ে গেল, দেখো না কত সুন্দর হয়েছে। এই সাইডে পেঁয়াজ লেগে আছে একটু, দেখা যায় না, আঁকাটা উঁচা তো, আর আমি বড় মানুষ। এখন জল দিবা না? না, কষাই সুন্দর করে, আগে কষাই নেই। পাটা ধোয়া জল দিবা? দেবো অল্প, পাটা ধোয়ার জলটাই তো মেন, অল্প দিয়ে দিলাম। এবার আমি 5 মিনিট কষাই নেই। এই দেখো মশলাটা দেখেন কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পুরো মশলা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। এর ভিতরে এখন মাংস পিস দিলে হয়ে যাবে না? হ্যাঁ, যেভাবে রান্না করবো সেইভাবেই খাওয়া যাবে মাংস। একটু সামান্য একটু মিষ্টি মিষ্টি করার জন্য চিনি দিয়ে দেবো।
একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে তো ভালো লাগবে। মাংসতেও তো দেখি চিনি দেয়। দেয় তো। জল দিয়ে দিলাম, লাগে যাচ্ছে মশলা। এবার একটু ফুটুক, জাল দেই। এই দেখেন তরকারিটা এত সুন্দর ফুটে গেছে। ডিমটা আগে দেবো, তারপর বেগুনটা পরে দেবো। কেন আগে দিলে বেগুন গলে যাবে না? গলে যাবে, এমনি তো গলে গেছে বাঁচতে বাঁচতেই। ডিমটা একটু জালো ফুটুক, তারপরে বেগুন দিয়ে দেবো। ওই সাইডে দেখো জাল উঠে যাবে। হ্যাঁ, জাল তো এমনি সব দিকে উঠছে, এখন তো বেগুন ইসে ডিম দেওয়ার পরে একটু থামে গেল। এই দেখেন তরকারি গ্রেভিটা একবারে গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো উপর দিয়ে। বেগুন গুলো হয়ে আছে সেই। লড়াই যাচ্ছে না, তেল তেল হয়ে গেছে পুরো। এক একজন এক একটা খাবো না। রান্না তো হয়ে গেল। হয়ে গেল রান্না। এখন খালি চাটনি হলে হয়ে যায়। চাটনিটা হলেই হয়ে যায়। বললাম না আজকে রান্না করতে টাইম লাগবে না। এখন নামাই দিবা কখন? এই যে আরেকটু জালো, তারপর নামাই দিবা। বেগুনটা দিলাম, একটু জালো ফুটুক, নামা দেবো। আমার হয়ে গেছে ডিম বেগুন। আর ওইদিকে 500 বাড়িতে ডিজে চলে আসছে। ডিজে এই যে তো গরম মশলা দিয়ে দিলাম। 500 বাড়িতে বাজনা চলে আসছে। তোমারও রান্না হয়ে গেছে। আমার রান্না হয়ে গেল, এখন নাচতে চলে যাব। জল উঠে যাবে তো মনে হয় এখন। দেরি হবে, এখন আসলেও রান্না কিছু সময় বাজাবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আমার আটাটা জোরে ধরে গেছে এবার। এই যে একটু সামান্য গ্রেভি থাকলো, এটুকুন টাইনে নেবে ভাত খাওয়ার টাইম হতে হতে। কড়াই গরম হয়ে গেছে, এবার চাটনি করবো। তেল দিয়ে দিলাম, অল্প তেল দেবো। চাটনিতে তেল দিবা? তাহলে কি দিয়ে সম্বারা দেবো? ও, সোমবার দিয়ে তো চাটনি করবা। একটা কাঁচা লঙ্কা দেবো, এটাতে ফেলে দিই। এই যে সরষে দিয়ে দিলাম। বাপরে বাপরে, চোখে লাগছে আমার। বাপরে, চোখ পর্যন্ত ছিটে হয়েছে। এই যে বড় এগুলো দিয়ে দিলাম ফুল। আরে চলে চোখের মধ্যে ঢুকে যাবে। বাপরে। সরষে সরষে তো কত দূরে যায়। লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদ দেবো। হয়ে গেছে, এই জল দিয়ে দিলাম। চাটনি করতে টাইম লাগে না। এবার ফুটে গেলেই বড়গুলো ফাটে যাবে সবগুলো একাই? হ্যাঁ, এখন খালি জাল দিতে হবে। একটু জাল দিতে হবে। ঝোল দিবা আরো? না, হয়ে গেছে। এখন এগুলো গুছাই সব। চাটনিতে জাল উঠে গেছে কত। চাটনির দেখো, বললাম না একটু জাল হলেই ফাটে যাবে। দেখ সবগুলো একাই ফেটে গেছে। একাই ফেটে যায়। আর বড়ের চাটনি কিন্তু হেভি লাগে। হেভি লাগে। এরকম আমি আরেকটু ফাটাই দেবো। আর বেশি ফাটাবো না, একাই ফেটে যাবে। হ্যাঁ ফেটে গেছে, চিনি দেওয়ার পর তো আর ফাটবে না।
চিনি দিয়ে দিলে আর ফাটবে না কিছু, একটু মিষ্টি মিষ্টি করো, একটু বেশি চিনি যা দিও। ফাটার আগেই ফাটবে। আমার গুড়ের চাটনি ভালো লাগে না, চিনিটাই ভালো লাগে। চিনি দিয়ে তো বেশি ভালো লাগে। গুড়ের চাটনি একটু নেশা নেশা কিরকমই যেন লাগে। ওই সাদা ফুলটার নিচের দিকে পাপড়িগুলো মরে যাচ্ছে। হ্যাঁ, বয়স হয়ে গেছে না ফুলটা, আর এই ছোটটা দেখো কত টাটকা। 8-9 দিন হয়ে গেল। বেশি। এই যে নিচের দিকে পাপড়িগুলো মারা যাচ্ছে, শুকায় গেছে। ফুলটা হয়েছে কত সুন্দর, আরো হবে। দুটা এখন কলি দেখা যাচ্ছে, এই যে একটা কলি, এই যে এখানে আরেকটা কলি আছে ফুলের নিচে, এই যে একটা কলি, 3টা। ফুলের নিচে ওটা তো দেখাই যাচ্ছে না। হ্যাঁ, 3টা কলি বাড়াইছে এখনো। এই যে আমার চাটনি হয়ে গেছে, এবার চিনি দেবো। এতক্ষণ একটু ঠান্ডা ছিল, এখন ওই যে বাজানো শুরু হয়ে গেল। সেই বাজনা। এবার একটু জাল হোক, তারপরে হয়ে যাবে। এই দেখেন আমার চাটনি হয়ে গেছে। একটু জল জল রাখলাম, জলটা দিয়ে আমি ভাত খেতে পারবো। তাহলে এখন খাওয়ার সময় দেখা হচ্ছে। নাও শুরু করো। আজকের রেসিপির নাম কি? এই নাও দিদি, হ্যাঁ এই যে শুরু করো ডিম বেগুন। ঠিক আছে, তোমাকে আরেকটু মশলা দেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অল্প। জল দেই। বাস। আচ্ছা খাও, আজকে না দেখো খায় দেখো ডিম বেগুন কেমন হয়েছে। আজকে কিন্তু সেই খাওয়া। সেই খাওয়া। এতদিন আসতে পারিনি, মনটা যে কেমন করছে। আমার ছেলের বিয়ে, ওই জন্য আমি আজকে আর থামতে পারলাম না, আজকে ছুটে চলে আসলাম। আমি পাম্পাকে বললাম কালকে কিন্তু আমি যাবোই পাম্পা, যতই আমার ছেলের বিয়ে হোক। ও, বিয়ের কাজে ব্যস্ত ছিলে? আর খুব ব্যস্ত, দেখো আমার শরীরটা কি হয়ে গেছে, আচ্ছা। ব্যস্ত থেকে শুকায় গেছে। শুকাই গেছি। এই নাও চাটনি। তাহলে খাবো। হ্যাঁ খাও। আজকে চাটনি হলো মাটির ইসে। হ্যাঁ, ও, সেই আছে গো। এই নাও, এই নাও ফুলের চাটনি, খেয়ে দেখো কেমন হয়েছে। তোমরা খাও, তারপরে আমরা পরে খাই। ঠিক আছে। সেই ভালো হয়েছে? হুম, বেগুনটা খাই দেখো। পরে খাচ্ছি। বেগুন একদম আইসের মতো গলে গেছে। টুলটুল করছে না? হুম। বেগুন ভাজি দিচ্ছি। সেই বেগুন না, হুম। বেগুনগুলো সেই কচি একবারে। হাঁসের ডিম? হ্যাঁ, হাঁস পোলট্রির ডিম বোধ হয়। ডিমটা স্বাদ লাগছে। ভালো লাগতেছে? জল দেই আর একটু। না, অনেক ঝোল দিচ্ছি। জল নাও না, শুকনা শুকনা ভাত না। খাবা কেন? নতুন রেসিপি, ডিম বেগুন। আমি এর আগে একদিন খাইছিলাম, ওই জন্য আর বললাম যে আমি রান্না করবো একদিন। ঠিক আছে, ঝাল ঝোল বেগুনটা যে এত সুন্দর ইয়েছে, সে গোটাটা বলার কামড়ায় বাইরে। খাও। মোমের মতন। হ্যাঁ। দেখি আমি একটু চুমুক ঝোল খেয়ে দেখি। দারুণ দারুণ। চাটনি খাও আর ভাত খাও। আজকে গরম পড়ছে কত। ওই জন্য বড় চাটনি। হ্যাঁ, এই, আমি গরমের দিনে প্রতিদিনই চাটনি খেতে হবে। আমাদের পাশেই বাগান, আম চুরি করে নিয়ে আসবো। আম ডাল রান্না করবো একদিন, আম ডাল। আম ডাল, আম আমের তো চুরি চাটনি। করবোই, চুরি না করে খাইলে হবে না, গাছালা তো দিবেই না। হ্যাঁ।